কি অবস্থা সবার? তো আমরা ফিজিক্স ওয়ান শটের ধারাবাহিক ক্লাসে আমাদের ভেক্টরটা শেষ করছিলাম। আজকে আমরা দেখবো কাজ ক্ষমতা শক্তি। দেখো, কাজ ক্ষমতা শক্তি আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এখানে রেখেছি, যেটা করলে তোমাদের প্রায় সব ধরনের এমসিকিউ কভার হয়ে যাবে, সব টাইপ কভার হয়ে যাবে। তো এখন আমাদের প্রথমে যে এমসিকিউটা বলছে সেটা যদি আমরা দেখি, আমার যেই যে এমসিকিউগুলো আসবে, এই যে আমি এখানে অনেকগুলো তোমাদের এমসিকিউর জন্য এমসিকিউ রেখেছি। তারপরে এই যেই এমসিকিউ আসবে ওই এমসিকিউর সাপেক্ষে আমি পাশাপাশি যতগুলো থিওরি লাগে সব কিছু বলে দিব। এখন দেখো, প্রথমটা কি বলছে, কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল স্বর্ণের মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা এখানে কি জানি, এখানে কাজ ডাব্লিউ সমান আমরা কি জানি, এফ এস জানি। এবং আবার এটাকে ধরো, এই যে যখন এটা ধ্রুব বল দ্বারা হয় ডাব্লিউ সমান এফ এস, আর যখন কোণ আকারে দেওয়া থাকে, ধরো কোনো একটা বল এদিকে যাইতেছে, মানে ভূমির সাথে থিটা কোণে এদিকে যাইতেছে, ধরো এস হচ্ছে এদিকে, তাহলে এদিকে এটা কি হবে, এস কস থিটা হবে এর উপাংশ। তাহলে আমাদের কাজটা কিন্তু আমার এই অক্ষ বরাবর বিবেচনা করতে হবে। তো এই অক্ষ বরাবর যখন আমরা বিবেচনা করি, তাহলে আমার ডাব্লিউ সমান হবে এফ, এখানে এস হবে নাকি এস কস থিটা হবে, এস কস থিটা হবে। ঠিক আছে, তাহলে আমাদের ডাব্লিউ সমান এফ এস কি কস থিটা, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এখন আমাকে বলছে যে কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বলো স্বর্ণ মধ্যবর্তী কোণ কত। কাজের মান কখন শূন্য হবে, এই ডাব্লিউ সমান কখন শূন্য হবে, অর্থাৎ থিটার মান কত হলে কাজের মান শূন্য হবে। অর্থাৎ আমরা কত জানি এখানে, কস কত ডিগ্রির মান শূন্য, অর্থাৎ এটা যদি এই অপশনটা যদি আমার শূন্য হয়, এই অপশনটা শূন্য হয়, তাহলে আমাদের কাজটাও শূন্য হয়ে যাবে। অর্থাৎ কত, থিটা যদি 90 ডিগ্রি, অর্থাৎ আমরা বলতে পারি থিটা যদি 90 ডিগ্রি হয়, আমার ডাব্লিউ সমান কি হয়, শূন্য হয়। তাহলে এখানে আমাদের উত্তর কত হবে, 90 ডিগ্রি। পরে এমসিকিউটা দেখি, বলছে শূন্য কাজের জন্য বল ও স্বরণের মধ্যবর্তী কোণ, অথবা বল ও স্বরণের মধ্যবর্তী কোণ কত হলে শূন্য হবে। একটু আগে আমরা দেখছি এটা 90 ডিগ্রি। পরেরটা দেখো, 21 নম্বর যেটা বলছে যে প্রযুক্ত বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণের পরিমাণ 180 ডিগ্রি হলে কৃত কাজ করতে হয়। এখানে কিন্তু সবগুলো ভোট কোশ্চেন। এখন দেখো, তো আমরা একটু আগে কি দেখছি, ডাব্লিউ সমান এফ এস কস থিটা। তো এখন দেখো, এফ এস আমি জানি না, কস এখানে তোমাকে থিটার মানটা বললো, থিটার মান কত, 180 ডিগ্রি। এখন বলো কস 180 ডিগ্রি মান কত, কস 180 ডিগ্রি মান হচ্ছে কত, -1। তাহলে এখানে আমার একটা মাইনাস আসবে, অর্থাৎ এফ এস। তাহলে আমার কাজটা কি আসবে, ধনাত্মক নাকি ঋণাত্মক, অবভিয়াসলি ঋণাত্মক। তাহলে এখানে উত্তর কত, ছোট ক। এখন দেখো, আমরা যদি পরেরটা দেখি, পরের এমসিকিউটা আমাকে কি বলছে যে এফ আমাদের ভেক্টর আকারে দেওয়া আছে, এটা কিন্তু আমরা ভেক্টর অধ্যায়ে দেখাইছিলাম। তারপর আমি আরেকবার এখানে দেখাচ্ছি, এফ দেওয়া আছে এবং আর দেওয়া আছে হলে ডাব্লিউ সমান কত। তো ডাব্লিউ সমান আমরা কি জানি, ডাব্লিউ সমান জানি আমরা কত, এফ ইন্টু আর বা এস, এটা দ্বারা যেটা দ্বারা আমরা স্মরণে বুঝি এস। এখানে কিন্তু কোনো থিটা আকারে বা কোন আকারে দেওয়া নাই, তাহলে আমরা সরাসরি লিখতে পারি। তাহলে এখানে এফ এর মান আমি কত লিখতে পারি, 2i প্লাস 3j, তারপরে ডট গুণফল এস বা আর, এস বা এখানে আরও লিখতে পারো যেহেতু স্মরণ বোঝাই। তাহলে 3i প্লাস 4j মাইনাস 2k। এখন দেখো, আয়ের সহ কত 2, আর এখানে কত 3, তাহলে 3 দুগুণে কত 6 প্লাস 3, আর এখানে কত 4, তাহলে 3 4 12। এখানে কে এর সহগ আছে -2, এখানে আছে না, তার মানে 0। তাহলে 6 আর 12 যোগ করলে কত 18। তাহলে এখানে আমার উত্তর কত হবে, 18 জুল। আচ্ছা, আমরা তাহলে পরের পেজে যাই। পরের পেজে আমাকে যেটা বলছে, আচ্ছা আমরা পরের পেজে আসলাম। এখন আচ্ছা, এটা কিন্তু আমাদের পরের এই টাইপের না, আমরা পরবর্তী টাইপে যাচ্ছি। এখন দেখো, বলছে ভূমির সাথে 30 ডিগ্রি গুণান্ত 5 মিটার দীর্ঘ একটি ঢালু পথে 10 গ্রাম ভরবিষ্ট একটি বস্তু যে গতিশক্তি প্রাপ্ত হবে। এখন দেখো, আমি কিন্তু তোমাকে শুধু এমসিকিউ করাচ্ছি না, এমসিকিউর পাশাপাশি কিন্তু তোমাকে বেসিক কনসেপ্টটা দিয়ে দিচ্ছি। এখন এখানে কনসেপ্টটা দেখো, কনসেপ্টটা এখানে কি বললো, যে ধরো এটা একটা ঢালু পথ, ঠিক আছে, এটা একটা ঢালু পথ, এখান থেকে একটা বস্তু এদিকে ফুটতেছে। এখন দেখো, এখানে একটা থিটা কোণ তোমাকে বলবে, এই থিটা কোণে যখন বলবে তখন এই দিকে তার এদিকে বরাবর একটা কি আছে, এমজি আছে। এটা যদি থিটা হয়, তার এদিকে একটা কি থাকবে, এমজি কস থিটা একটা বল থাকবে, যেটা উপাংশ আমরা বলি আর কি, এমজি কস থিটা। তাহলে এর লম্বভাবে কি হবে, এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। ওকে, তারপরে এর বিপরীতে একটা কি থাকবে, প্রতিক্রিয়া বল থাকবে। এখন আমাদের যখন ওই যে নিউটন বলবিদ আমরা ঘর্ষণ দেখব, তখন কিন্তু আমাদের এখানে এদিকে একটা ঘর্ষণ থাকতে পারবে, এফ এস অথবা এফ কে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বা গতি ঘর্ষণ। আপাতত এই কনসেপ্টটা মনে রাখতে হবে এই এমসিকিউর জন্য। এখন দেখো, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ, এটা কিন্তু আমার থিটার মাথা দেওয়া আছে কত, 30 ডিগ্রি। আন্ত 5 মিটার একটি ঢালু পথে, এই যে এই দৈর্ঘ্যটা হচ্ছে ধরো 5 মিটার, এই 5 মিটার আসলো ধরো 5 মিটার ঢালু পথে 100 গ্রাম ভরবিষ্ট বস্তুর ভর আমি লিখে রাখলাম এখানে কত, 100 গ্রাম। এখানে গতিশক্তি প্রাপ্ত হবে। এখন দেখো, গতিশক্তি তোমরা যেটা জানো সেটা হচ্ছে গতিশক্তি হাফ অফ এম বি স্কয়ার। তবে কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে গতিশক্তি হবে আমার কৃত কাজের সমান, অর্থাৎ গতিশক্তির পরিবর্তনটা। তাহলে এখানে আমরা গতিশক্তি সমান কৃত কাজ সরাসরি লিখতে পারি।
যে আমাদের যাহাই গতিশক্তি সেটাই আমার কত কৃত কাজ, অর্থাৎ আমি এখানে যদি কৃত কাজ বের করতে বলে ওটাই আমার গতিশক্তি। এখন প্রশ্নে যদি তোমাকে গতিশক্তি না বলে কৃত কাজও বের করতে বলে এভাবে হবে। তো কৃত কাজ সমান আমরা কি জানি, কৃত কাজ সমান আমরা জানি কত বল ইন্টু সরণ, মানে এফ ইন্টু কত এস। আচ্ছা, এখন এখান থেকে এই ঢালু পথে এখানে আসতেছে, এখানে কি বল কাজে লাগতেছে, এখানে কিন্তু এই অংশটা কাজে লাগতেছে না, এখানে এম জিটাও কাজে লাগতেছে না, এই পথে যেহেতু আসতেছে এখানে কাজে লাগতেছে এম জি সাইন থিটা, তাহলে এম জি সাইন থিটা ইন্টু এখানে সরণটা কত, আমার সরণটা হচ্ছে 5 মিটার। এখন দেখো আমার বস্তুর ভর কত, বস্তুর ভর হচ্ছে 100 গ্রাম দেওয়া আছে, এটাকে আমরা কেজিতে নেব 1000 ইন্টু 9.8, আর সাইন থিটাটা কত 30 ডিগ্রি ইন্টু কত 5। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসে কত এখানে যে 1000 100 ভাগ 1000 ইন্টু 9.8 সাইন 30 ডিগ্রি ইন্টু 5, তাহলে আমার এখানে কত আসছে মোট 2.445 জুল। এখন দেখো 2.45 জুল আমার কোথায় আছে, এটা কিন্তু আমাদের 2.45 জুল, আশা করি বোঝা গেছে। এখন দেখো আমরা পরবর্তী এমসিকিউতে যাচ্ছি। এখন দেখো আমরা আমাদের পরবর্তী ফেজে আসলাম, পরবর্তী ফেজে আমাদের পরবর্তী এমসিকিউতে যাই, সেটা আমাদের কি বলছে 154 নম্বর এমসিকিউটা আমাকে কি বলছে, সেটা হচ্ছে গতিশক্তি হচ্ছে কে, বস্তুর ভর হচ্ছে কত, তাহলে এখানে গতিশক্তি বলছে কে, অর্থাৎ আমাকে ইকে না বলে কে বলছে, বস্তুর ভর হচ্ছে এম, ভরবেগ ভি হলে তবে কোনটা সঠিক। এখন দেখো মানে গতিশক্তির সাথে আমরা জানি গতিশক্তি কে বা ইকে সমান হাফ অফ এম ভি স্কয়ার, ঠিক আছে। এখন দেখো তাহলে এম ভি স্কয়ার বাই নিচে কত 2, আমাকে ভরবেগ আনতে হবে। এখন দেখো আমি যদি উপরে একটা এম লিখি, আগে আছে এম ভি স্কয়ার, আর নিচে কত 2 তো অটোমেটিক আছে, আর আমি একটু নিচে এম নিলাম। এমটা কেন নিলাম, এখন দেখো এখানে কিন্তু আমাদের এম একটা, তো আমি ভরবেগ ফি সমান কি জানি এম ভি, তাহলে এখন দেখো যদি একটু খেয়াল করে নিচে এখানে এম স্কয়ার বি স্কয়ার লেখা যায়, এটা স্কয়ার আর নিচে 2m, তাহলে এটাকে আমরা লিখতে পারি এম স্কয়ার বি স্কয়ার, এটাকে এম বি হোল স্কয়ার, অর্থাৎ কত ভি স্কয়ার ডিভাইড বাই কত 2m। তার মানে এখানে আমার কত ভি স্কয়ার বাই 2m কোন অপশন আছে, এই যে বড় গোটা কে সমান ভি স্কয়ার বাই 2m। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের এমসিকিউ তো আরো বিভিন্নভাবে আসতে পারে। আমরা এই সম্পর্কিত আরো একটা এমসিকিউ লিখেছি, সেটা যে এম এবং 3m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত এত এবং এটা হলে তাদের ভরবেগের অনুপাত কত। আচ্ছা দেখো 169 নম্বর আমাকে কি বললো, সেটা বলছে যে এখানে ধরো আমাকে দেওয়া আছে কিসের অনুপাত, গতিশক্তির অনুপাত। ধরো আমি যদি লিখি E1 অনুপাত E2, এই অনুপাতটা আমার কত দেওয়া আছে, এই অনুপাতটা আমার দেওয়া আছে কত 2:1, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি E1 ডিভাইডেড বাই কত E2 সমান সমান আমরা লিখতে পারি যে 2 ডিভাইড বাই 1। ওকে, এখন ই সমান আমি একটু কি দেখাইছি, ই সমান আমি দেখাইছি যে ভি স্কয়ার বাই 2m না, একটু আগে একটা এমসিকিউর উত্তর ছিল এটা যে ই সমান কত বা গতিশক্তি সমান কত। এখন দেখো এখন যেটা বলছে সেটা হচ্ছে যে ইর মানে কত, তাহলে আমি লিখতে পারি না যে E1 এর জন্য ফি 1 স্কয়ার ডিভাইডেড বাই 2m, এবং ভরের অনুপাত আমার কত আছে m এবং 3m, এখানে ধরো m লিখি 2m 1 লিখি, দুটো ধ্রুবকে, আর এই পাশে কত 2, আর এখানে আরো একটা আছে না, সেটা কি ইটুর জন্য ফি 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2m2, আর নিচে মনে মনে কত 1। এখন দেখো এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে ফি 1 স্কয়ার লিখলাম ডিভাইডেড বাই 2m1 আর m2 এর অনুপাত আমি যদি এখানে লিখি m1 অনুপাত m2, এটা সমান হচ্ছে কত m আর কত 3m, তাহলে যেখানে m1 সেখানে হবে m, যেখানে m2 সেটা হবে 3m। ওকে, তাহলে এখানে হবে আমার m ইন্টু, আমি যদি এটা উপরে উঠে যাই 2, m2 জায়গায় আমি কি লিখবো, m2 জায়গায় আমি লিখবো 3m ইন্টু 3m আকার আসবে, নিচে কত আসবে ফি 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 2:1। এখন দেখো তারপরে কি হবে, তারপরে আমার তো বের করতে বলছে কি ভরবেগের অনুপাত, তাহলে আমি এখানে লিখতে পারি যে ফি 1 ডিভাইডেড বাই 2 যদি এখানে কাটা যায় m যদি কাটা যায় তাহলে এখানে কত আসে ফি 1 হোল স্কয়ার ফি 2 হোল স্কয়ার সমান সমান এখানে কি থাকে 3 যদি পেয়ে থাকে, এটা সমান লেখা যায় কত 2 বাই কত 3, তাহলে ফি 1 বাই ফি 2 সমান সমান হচ্ছে √2/3, বা এটাকে লেখা যায় √2 অনুপাত √3। আশা করি দেখা যাচ্ছে √2 অনুপাত কত √3, তাহলে আমার √2 অনুপাত √3 কোথায়, এটা হচ্ছে ঘ নাম্বারে। চলো আমরা পরবর্তী এমসিকিউতে যাই। এখন দেখো আমাকে ক্ষমতা সম্পর্কিত এমসিকিউ যেটা বলছে, যেটা হচ্ছে যে কোনো ব্যক্তি 10 সেকেন্ডে এত জুল কাজ করতে হলে তার অশ্ব ক্ষমতা কত। এখন দেখো আমরা ক্ষমতা নিয়ে যদি একটু পড়াশোনা করি,
ক্ষমতা তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো যে ক্ষমতার সমান কি ক্ষমতা আমরা জানি কত একক সময়ে কৃত কাজ করার যে পরিমাপ সেটা হচ্ছে ফি সমান ডাব্লিউ বাই কত টি, এটা হচ্ছে আমার ক্ষমতার সূত্র। তো ফি সমান আমরা আবার কত লিখতে পারি, ডাব্লিউ সমান আমরা জানি এম জি এস বাই কত টি, এটা হচ্ছে আমার কত হয়েছে যখন আমি একটা বস্তু উপর থেকে নিয়েছিলাম তখন এম জি এস বা কৃত কাজ বললেই হয়। এখন দেখো এই ফি সমান তোমাকে আরেকটা বলতে পারে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকেই আমরা ভুল করি, সেটা হচ্ছে এমজি। এই পুরো এমজিটাকে আমি একটা বল হিসাব করি এফ। আর দেখো তো এখানে আরেকটা কি আছে, সেটা হচ্ছে আমাদের এস বাই টি, এস বাই কত টি, এই তো এস বাই টি। এস বাই টি আমার কি বলতো, আমরা জানি কি এসটা হচ্ছে কি দূরত্ব, দূরত্বকে সময় দ্বারা ভাগ দিলে কি পাওয়া যায় বেগ, তাহলে আমি এটার পরিবর্তে কি লিখতে পারি বেগ ফি সমান এফ বি। তো আমাদের এই সম্পর্কিত থিওরি শেষ। এখন দেখো 278 নাম্বার এমসিকিউ আমাকে কি বলছে। 278 নাম্বার এমসিকিউ আমাকে বলছে যে এর অশ্ব ক্ষমতা কত। ক্ষমতা ফি সমান আমি কত জানি ডাব্লিউ বাই কত টি। তাহলে দেখো ডাব্লিউ এর মানে কত, ডাব্লিউ হচ্ছে আমাদের 960 জুল, সরি 1960 জুল ডিভাইডেড বাই টি, টি হচ্ছে আমার কত 10 সেকেন্ড। আচ্ছা 10 সেকেন্ড, তাহলে এখানে 0 0 কাটা 196 কত জুল। এখন আমাকে বলছে অশ্ব ক্ষমতায়, তাহলে আমরা জানি জুল থেকে অশ্ব ক্ষমতায় যাইতে হলে কি, সরি এটা হবে ওয়াট সেকেন্ড, জুল পার সেকেন্ড, এটাকে আমরা ওয়াট লিখতে পারি। তাহলে আমাদের এখানে ফি এর একক যেটা, এটা একটু লিখে রাখো যে ফি এর একক, ফি এর এককটা তোমরা কি লিখতে পারো, ফি এর একক লিখতে পারো যে জুল পার সেকেন্ড, বা এটাকে ওয়াট লিখতে পারো, ওয়াট লিখতে পারো। ওকে, এখন দেখো তাহলে আমরা ওয়াট থেকে যখন অশ্ব ক্ষমতায় যাব মানে এসপিতে যাব তখন আমরা কত 700, তাহলে এখন দেখো সরি আমার একটা ফোন এসেছিল, এখন দেখো 196 এটাকে আমরা কিসে নিব এসপিতে, তো অশ্ব ক্ষমতা নিব। তো অশ্ব ক্ষমতা আমরা কত দ্বারা ভাগ করতে হয় এটা আমরা আসলে সবাই জানি 746 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এটা এখন কিসে আসবে এসপিতে। এখন আমরা যদি ক্যালকুলেটারের হিসাবটা করি তাহলে 196 ভাগ 746 আমার আসে কত 0.26 এসপি, বা এটা 2 ঘর লিখলে হয় যেহেতু এখানে 5-এর উপর নেই। তাহলে 0.26 এসপি আমার কত নাম্বারে আছে, অপশান এই যেটা আমার বড় হতে আছে। এখন দেখো আমরা পরবর্তী এমসিকিউতে যাই, সেটা আমাকে কি বলছে যে 306 নাম্বারটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে এটা দেখবে। এটা কিন্তু তোমাদের সিকিউতে এই সকল টাইপ আসে, একটা এমসিকিউতে দিয়ে দিছে, কিছু করার না। এখন দেখো 85% দক্ষতা সম্পন্ন 2.5 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর চালিত পাম্প দ্বারা একটি কূপতে গড়ে 6.30 মিটার উচ্চতায় পানি পাঠানো যায়। প্রতি মিনিটে মোটরটিতে কত কিলোগ্রাম পানি উঠাতে হবে, অর্থাৎ এখানে তোমাকে ভর দেওয়া আছে। এখন দেখো তুমি একটু আগে জানছো যে ফি সমান কত এম জি এস বাই কত টি, তুমি এখানে সব কিছু দেওয়া আছে, শুধু তুমি এখান থেকে এম বের করবা, এত সহজ না। আসো যেটা বলছে আমাকে যে এখানে ফিটা কিন্তু এই 2.5 কিলোওয়াট না, একটা মোটরের ক্ষমতা হচ্ছে 2.5 কিলোওয়াট, ঠিক আছে, তবে এর দক্ষতা কত 85%। আমার মোটরটা এত ওয়াট ক্ষমতা আছে ঠিক আছে, কিন্তু এর মেইন ক্ষমতা এখানে এখানে কত কাজ করতেছে, এখানে আমার ফিটা কাজ করতেছে 2.5 কিলোওয়াট, এর কত 85%। এখন দেখো 2.5 কিলোওয়াট মানে কত, আমরা লিখতে পারি 2.5 ইন্টু 1000, এর মানে কি জানি আমরা ছোটবেলায় শিখছি গুণ 85%, তাহলে 85 ভাগ কত 100, সরি 1000, 1100। এখন দেখো তাহলে আমরা করি যে 2.5 ইন্টু 1000 গুণ 85 ডিভাইডেড বাই 1000, সরি বারবার ভুল করতেছি, এটা হচ্ছে কত আমার 2125 ওয়াট। তারপরে আমার কত উচ্চতা দেওয়া আছে, এই যে আমি মোটরটা উঠাবো, ধর আমি এখান থেকে এই কুয়া থেকে পানিগুলো মোটরের সাথে উঠাবে, এই উচ্চতা আমার কত দেওয়া আছে এসটা আমার কত দেওয়া আছে, এসটা আছে 6.30 মিটার। ওকে, তারপর আমাকে কি দেওয়া আছে প্রতি মিনিটে, অর্থাৎ টাইম কত দেওয়া আছে, টাইম দেওয়া আছে 60 সেকেন্ড, যেহেতু আমাকে মিনিট বলছে। এখন দেখো আমি যদি বের করি তাহলে আমার কি জানি ফি সমান এম জি এস বাই কত টি, তাহলে আমি এখানে বের করবো কি এম সমান কি লিখতে পারি ফি টি ডিভাইড বাই কত জি এইচ। তাহলে ফি তোমার এখানে কত 2125 ইন্টু টি হচ্ছে কত 60 সেকেন্ড, জি হচ্ছে তোমার 9.8, উচ্চতা হচ্ছে 6.3। এখন দেখো আমরা যদি ক্যালকুলেট করি আনসার, এটা আমরা একটু আগে করে রাখছি, আনসার ইন্টু 60 ডিভাইডেড বাই 9.8, সরি ডিভাইডেড বাই 9.8 ইন্টু 6.3, তাহলে আমার কত আসে, ধরো আমরা এটাকে লিখতে পারি 2065
ডাবল 1। এখন কিন্তু দেখো আমার কিন্তু এটা এরকম নয়, তাহলে আমার আনসার কত আসবে? আমার আনসারটা আসবে যেহেতু এই দশমিকের আগ পর্যন্ত মিলছে, তাহলে আমার আনসারটা কাছাকাছি কোনটা উত্তর, এটাই উত্তর। এখন আবার ভুল করে বলিও না যে এখানে উত্তর মিস আছে, তোমার কিন্তু এটাই দাগায় আসতে হবে। আচ্ছা, এখন দেখো আমরা যে এমসিকিউটা দেখবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট। কেন বললাম কথাটা? এটা কিন্তু তোমার একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনও আসে, এবং এখানে কিন্তু প্রশ্নটা ছোট হলে কিন্তু এর উত্তরটা কিন্তু তোমাকে একটু খাটতে হবে। অতটা কঠিন না, তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এখন দেখো বলছে কি, একটি বস্তু রৈখিক বেগ 50% বৃদ্ধি করলে গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? ওকে, আসো তাহলে তোমার রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করছো, তাহলে তোমার শুরুতে ছিল পি, এখন তুমি বৃদ্ধি করার পরে হচ্ছে তোমার একটা ফি ফাইম। তো ফি ফাইম হচ্ছে আগের ফি এর সাথে তুমি 50% বৃদ্ধি করছো, তাহলে ফি এর 50%, তাহলে লিখতে পারো ফি প্লাস পি ইন্টু 50 ডিভাইডেড বাই 100। এখানে তো তুমি এখানে কি লিখতে পারো? তুমি এখানে লিখতে পারো যে ফি প্লাস, তাহলে এখানে কত আসে যে 0.5 অর্ধেক 0.5 পি সমান সমান আছে 1. তাহলে আমরা 1.5 পি লিখতে পারি। এখন দেখো আমাকে বলছে গতিশক্তি কি পরিমাণ বৃদ্ধি পাবে, তাহলে আমরা গতিশক্তির একটা সূত্র কিন্তু একটা এমসিকিউতে দেখা আসছে যে ফি সমান কত, ফি স্কয়ার বাই 2m। ওকে, তাহলে এখন দেখো, এখন আমার এখানে 1.5 পি কে, এটা তো আমি কি পেয়েছি, ফি প্রাইমটা মানে আমার বৃদ্ধি করার পরে তো আমি তো এটা বের করতেছি যে আমার কে প্রাইমটা মানে ভরবেগ বৃদ্ধির কারণে, এই যে ভরবেগ বৃদ্ধির কারণে আমার গতিশক্তি কি পরিমাণ বৃদ্ধি পাবে সেটা আমরা পরে বের করব। আগে আমরা বের করব কি পরিমাণ হয়েছে, তারপর আমরা আগেরটা থেকে পরেরটা বাদ দিব। এখন দেখো ফি প্রাইমটা কত, 1.5 ফি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এম। তাহলে 1.5কে ফোনটাকে স্কয়ার করলে আমরা জানি কত 250, তাহলে এখানে আছে কত 2.25 ফি স্কয়ার ডিভাইডেড বাই কত 2m। তাহলে এখন দেখো এখানে 2.25কে যদি তুমি আলাদা করো তাহলে ফি স্কয়ার বাই কত 2m। এখন দেখো তুমি মেইন গতিশক্তি কত জানো, কে সমান কত ফি স্কয়ার বাই 2m। এই পি স্কয়ার বাই 2m এটা কিন্তু শুরুতে জানো, ঠিক আছে? এই পি স্কয়ার বাই 2m কখন জানো, তুমি শুরু থেকে জানো এটা। এখন আসো, ওকে, তাহলে 2.25 এইটা মানে কি জানো, এটা হচ্ছে শুরুর কে, এটা কিন্তু কে পাইম না, তাহলে এটা সমান আমি কে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখন দেখো আমার গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ডেল কে আমার কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। তাহলে কে ফাইম থেকে আমি কে যদি বাদ দিই, কে ফাইম হচ্ছে কত 2.25 কে থেকে আমার কত শুধু কে বাদ যাবে, তাহলে এখান থেকে আমি পাই 1.25 কে। এটা কিন্তু একটা সৃজনশীল প্রশ্নের মতো, ঠিক আছে? 1.5 কে পেলাম। তোমরা যদি ধাপে ধাপে আমি যেভাবে যে প্রসেসে করালাম করতে পারো, এটা ইজি, ঠিক আছে? 1.25 কে। এখন দেখো আমার বলছে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, তাহলে আমি যদি এটা এখানে জায়গা আছে এখানেই লিখি যে আমার শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তো আমার শুরুতে ছিল কে এবং আমার পরিবর্তিত হয়েছে কত, পরিবর্তিত হয়েছে 1.25 কে। এটা কিন্তু আমরা পঞ্চম শ্রেণীতে করছি। তারপরে এটা হচ্ছে কত আমাদের 100%, যেটা আমি শতকরা হিসাব করবো। এটা হচ্ছে কত আমার, যদি এটা ক্যালকুলেট করো কে কে কাটা এটা তো ক্যালকুলেট করা লাগেই না 1.25, তাহলে এখানে কত আসে 125%। তাহলে এখান থেকে 125% কোথায় আছে এখানে, ঠিক আছে? এটা কিন্তু একটা, আমি বারবার বলছি এটা কিন্তু সিকিউতে আসার মতো একটা অঙ্ক, তো তোমাকে এমসিকিউতে দিছে। দেখো ঢাকা বোর্ড 17 যেটা দিছে, এটা কিন্তু অ্যাডমিশন বহুবার আসতে দেখা গেছে। তো আসো আমরা পরবর্তী এমসিকিউতে যাই, আশা করি আমাদের প্রায় শেষ প্রান্তে। এখন দেখো আমাকে এখন যেটা বলছে সেটা হচ্ছে আমার আরেকটা টাইপ স্প্রিং সম্পর্কিত। এখন দেখো এটা করলে কিন্তু তোমার এই কাজটা করলে কিন্তু তোমাদের সিকিউটা কভার হয়ে যাবে। এখন দেখো ধরো এটা একটা স্প্রিং, ঠিক আছে? স্প্রিংকে তুমি এখানে এফ বলে টানছো, তবে স্প্রিংয়ের সাথে অর্থাৎ তোমার স্প্রিংয়ের স্মরণ যত বেশি হবে এই বলটা তত বেশি হবে, সেজন্য এফ সমানুপাতিক কত এক্স। তো এই সমানুপাতিক উঠে আমরা কে একটা কে লিখতে পারি, এটাকে অংশ মাইনাস দ্বারা প্রকাশ করে এফ সমান কত কে এক্স। তো এটা কে সমান হচ্ছে কত এফ বাই এক্স। এখন এই কেটা হচ্ছে কি, কেটা হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবক, যেটা প্রশ্নে দেওয়া থাকে বা প্রায় সময় এটা বের করতে বলে। তাহলে এটা হচ্ছে কত আমাদের স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। আসো এবার তা আমাকে এখানে বলতে বলছে কত বল প্রয়োগ করলে, তাহলে এফ সমান আমি কি জানি, একটু আগে দেখছি এফ সমান কত কে এক্স। তাহলে কে এক্স যদি হয় এখানে, তাহলে কে এর মানে আমার কত স্প্রিং ধ্রুবক কত দেওয়া আছে 1000, তাহলে 100। এখন আমি এককটা লিখলাম না, কারণ এককটা আমার এখানে বলটা বের করতে বলছে, এটা আমাদের নিউটন হবে। এক্স এক্স কত 4, তাহলে আমার উত্তর কত আসবে 4000 নিউটন। সহজ। এখন থেকে আমরা পরবর্তী অংশে যদি যাই সেটা আমাকে কি বলে।
এখন দেখো এটা কিন্তু আমরা করে ফেলছি, এটাই যে ক্ষমতার এইটা হুবহু অঙ্ক করা শেষ। তারপর আমি আরেকবার দেখা দিচ্ছি। দেখো ঘুরে ফিরে কিন্তু আমাদের যেগুলোই বা এগুলোই বারবার আমার বোর্ড কোশ্চেন আসে। তাহলে এখানে কত 746 ওয়াট ক্ষমতার একটি পাম্প প্রতি মিনিটে কি পরিমাণ পানি, ওই যে আগের মতন ভর বের করতে বলছে। তাহলে তুমি কি জানো ফি সমান এম জি এস বাই কত টি, তাহলে এম সমান বের করবা কত এখানে ফি টি বাই, এটা একটা আমি তাড়াতাড়ি করাচ্ছি কত জি এইচ। তাহলে এখান থেকে তুমি কত 746 সময় প্রতি মিনিট বলছে 60 সেকেন্ড, জি 9.8 উচ্চতা 10 মিটার। এটা ক্যালকুলেট করো, দেখে আমরা একটু করি। 746 into 60 answer divided by 9.8 into কত 10। ওকে, তাহলে আমার এখানে কত আসে 456 পয়েন্ট কত 7। এখান থেকে এটা কোথায় আছে 4567 কোথায় আছে, এটা আমাদের এটা কি আমাদের অপশনে আছে, আছে খ নাম্বার অপশনে আছে। দেখো তাহলে দেখো আমরা পরবর্তী পেজে যাচ্ছি। এখন পরবর্তী পেজে যেটা বলছে সেটা কিন্তু আমাদের একটা সূত্রই, যে স্প্রিং শক্তি বিভব শক্তি কত। ওই যে আমি স্প্রিংয়ের টপিকটা যদি আরেকবার এখানে আলোচনা করে দিই, ধরো আমি পরবর্তী পেজে যাচ্ছি। পরবর্তী পেজে গেলে আমাদের এখানে যেটা বলবে, ধরো এখানে এটা হচ্ছে আমার একটা স্প্রিংয়ের শুরু থেকে একটা অবস্থা। এখন তুমি এখানে এফ বলের কারণে, এদিকে এফ বলের কারণে তার একটা স্মরণ হয়েছে, কি বলের কারণে এফ বলের কারণে, ধরো এই পর্যন্ত স্মরণ হয়েছে, এদিকে আরেকটা বলে এফ দিলা। ধরো এই ছিল আদি অবস্থান, এখানে এটা হচ্ছে এক্স ইনিশিয়াল আর এটা হচ্ছে কত এক্স ফাইনাল। তো এটা হচ্ছে আমার স্মরণ। তো এবং এই বলের কারণে একটা কে উৎপন্ন হবে না। এবং তোমাকে যদি বলে এটা শক্তি কত, স্প্রিং কিন্তু বিভব শক্তি হবে, এটাকে তুমি ইপি বা ইউ দ্বারাও বলতে পারো। বিভব শক্তি হবে হাফ অফ কত কে এক্স স্কয়ার। এটা হচ্ছে আমার কত ডিরেক্ট সূত্র। তাহলে এটা হাফ অফ কে এক্স স্কয়ার কোথায় আছে আমার, এই যে ক নম্বরে আছে। এখন দেখো এইটাও কিন্তু আমার একটা সিকিউর কোশ্চেন, আমি বারবার বলছি এমসিকিউ সিকিউকে তোমরা আলাদা দেখবা না, এটা কিন্তু তোমার একটা সিকিউর সাজেশনমূলক ক্লাসও বলতে পারো। এখন দেখো তোমাকে এখন বলছে যে একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলে ভূমি হতে এত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 4 গুণ হলে এম উচ্চতা হতে বস্তুটিকে ফেলে দেওয়া হয়েছিল, মানে কত মিটার উচ্চতা থেকে। ওকে, এখন প্রশ্নটা যদি আরেকবার দেখো যে একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে, তাহলে এখান থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হলো ভূমি হতে 5 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 5 গুণ। এখন নির্দিষ্ট উচ্চতা তুমি জানো না, এই পুরোটা ধরো তুমি জানো না, কিচ্ছু জানো না। এইচ ভূমি হতে 5 মিটার উচ্চতায়, ভূমি হতে 5 মিটার উচ্চতায়, তাহলে এটা হচ্ছে কত 5 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 4 গুণ। আচ্ছা যাও, সেটা আমার এম উচ্চতা কত, তাহলে এটা কত হবে আমাদের, এটা হবে পুরো এস থেকে কি 5 বাদ যাবে। এখন বলছে এই অবস্থানে গতিশক্তি বিভব শক্তির 4 গুণ হলে কত উচ্চতা থাকে, মানে আমাদের এসটা বের করতে বলছে। এখন দেখো গতিশক্তি সমান আমরা কি জানি, ইকে সমান কি জানি হাফ অফ এম বি স্কয়ার। ওকে, এখন তুমি এখানে ভি জানো না, ওখান থেকে একটা কিছু পড়তেছে, তাহলে তুমি আরেকটা সূত্র জানো না, বি স্কয়ার সমান কি জানো, বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2জি এস। এখন যদি কেউ বলো ভাই আমি এটা পারি না, তাহলে এটা দুঃখজনক। এটা আমাদের নবম দশম শ্রেণীতে ছিল, 19 আমরা অনেকবার করছি। এখন দেখো আমার এর আদিবেগ কত ছিল, এর আদিবেগ কিন্তু আমাদের 0 ছিল, যেহেতু একটা স্থির অবস্থান থেকে ফেলা হলো নির্দিষ্ট উচ্চতা থেকে, ঠিক আছে। তাহলে আমি এটা 0, এটার মান 0, এটা লিখলাম না 2জি। এই এসটা কত হবে বলো, মনে রাখবা গতিশক্তির ক্ষেত্রে আমার উপর থেকে কতটুকু দূরত্ব আসে সেটা বিবেচনা করতে হবে, আর বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে কতটুকু সেটা বিবেচনা করতে হবে। আমি যেহেতু এই উচ্চতাটা কার জন্য, গতিশক্তির জন্য, তো গতিশক্তির জন্য বের করার জন্য আমার এখানে এসটা কত হবে 5 নাকি এস মাইনাস 5, এস মাইনাস 5। তাহলে এখানে আমরা লিখতে পারি এস মাইনাস কত 5। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখানে বেগ ফাইলাম, তাহলে গতিশক্তিটা আমি ফাইলাম। এখন দেখো তাহলে আমার সত্যটা কি, ধরো আমি যদি এখানে ইকে, তাহলে আমার ইকের মানটা কত হাফ এম, ই পুরোটা কিন্তু আমার বি স্কয়ারের মান, তাহলে আমি লিখতে পারি 2জি এস মাইনাস 5। যদি 2 এখানে কাটি দাও, তাহলে এখানে থাকে কত, এখানে থাকে ধরো এম জি এস মাইনাস 5। আচ্ছা, এবার দেখো, এবার ধরো তুমি এখানে এই যে ইপিটা বের করো, বিভব শক্তি, বিভব শক্তিটা কত, বিভব শক্তিটা কত এম জি। এখন এস কত হবে বলো দেখি, এখন এস কিন্তু আমার 5 হবে। আমি বারবার বলছি যে বিভব শক্তিটা আমার নিচ থেকে ভূমি হতে কতটুকু উচ্চতা আছে, এটা হচ্ছে আমার বিভব শক্তি। তাহলে এখানে হবে কত 5। এখন আসো আমাদের মেইন সত্যে আসো, মেইন সত্যে আমাকে কি বললো যে গতিশক্তি বিভব শক্তির 4 গুণ, অর্থাৎ আমার এই গতিশক্তিটা হবে বিভব শক্তির 4 গুণ। এখন মান লেখো, অঙ্ক শেষ। তাহলে এখন দেখো ইকেটা কত, ইকেটা কত আমার, ইকেটা তাহলে আমার কত এখানে ইকেটা, ইকেটা হচ্ছে আমার এম জি, আচ্ছা আমি হাইলাইট পেনটাই নিই, এম জি
আর কত এস মাইনাস 5 ইন্টু কত 4, ইপি কত, ইপি হচ্ছে এমজি অনলি 5, তাহলে এখানে এমজি কত কাটা, তাহলে এখানে এস মাইনাস 5 সমান সমান কত থাকে, এখানে 4 5 কত 25, এস সমান সমান কত, সরি 4 5 20, আর এখানে যদি 5 যোগ হয় 20 প্লাস 5 ইকুয়াল টু কত 25, তাহলে আমার এখানে 25 আছে, অবশ্যই আছে, শেষ। এখন আসলে আমরা নতুন পেজে আসলাম, নতুন একটা এমসিকিউ দেখি। সেটা বলছে আমার কি, যে কোনো বস্তু সরল পথে এত বিন্দু থেকে এত বিন্দুতে গেলে ওই বস্তুর ক্রিয়াশীল এই ভেতরে কৃত কাজ কত। ওকে, ভেরি গুড। এখন দেখো এটা কিন্তু ভেক্টর, এটা তোমাদের সবাই পারার কথা। তারপর আমি এটা যেহেতু কাজ ক্ষমতা শক্তির সাথে শুধু সূত্রটা মিল আছে, কাজ কিন্তু পুরো ভেক্টরের। তাহলে এখানে ডাব্লিউ সমান আমরা কি জানি, এফ এস না, সুবিধান তোমাকে এফটা এখানে কষ্ট দেওয়া আছে, চিন্তা করে। এবার এসটা কত, সরণ কিন্তু সরাসরি ভেক্টর আকারে দেওয়া নাই, অর্থাৎ তোমাকে একটা দুইটা বিন্দু দেওয়া আছে, আমরা এটা বের করবো। এখানে একটা বিন্দু ধরো 0 0 1, অর্থাৎ এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক দেওয়া আছে, এটা কত 2 0 1। ওকে, ভেরি গুড। তারপরে এখন আমি কিন্তু এখানে ভেক্টরটা বের করবো। ভেক্টরটা কীভাবে বের করবো, এই ধরো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আমি এবি দূরত্ব ধরে নিলাম, এই এবি দূরত্বটা হচ্ছে আমার কত এস, তাহলে এস সমান সমান এবি। এটা যদি আমি বের করি, এক্স থেকে এক্স এর স্থানাঙ্ক বাদ, ওয়াই থেকে ওয়াই স্থানাঙ্ক বাদ, জেড থেকে জেড এর স্থানাঙ্ক বাদ, তাহলে 2 থেকে 0 গেলে কত 2, এটা আই, এক্স এর জন্য ভেক্টর হবে আই, প্লাস 0 থেকে যদি 0 যায়, এটা মানে 0 0 0 থেকে 0 যে আর থাকে না, মানে এখানে জের কোনো মান নাই। এখন দেখো 1, এখানে কত 1, 1 থেকে 1 গেল 0, তার মানে এখানে কে এর কোনো মান নেই। তাহলে এর সমান আমরা অনলি 2i, তাহলে আমি এখানে কি লিখতে পারি, এফ সমান কত, এফ ইন্টু এস, এফ কত 4i মাইনাস 3j ইন্টু এসটা কত আমি বের করছি 2i। এখন দেখো এখানে 4i আর 2i, 4 দুগুণে 8, তাহলে উত্তর আসে শুধু আমার 8, অর্থাৎ 8 জুল, যেহেতু আমার কাজ বের করতে বলছে, তাহলে এটা কত আমাদের 8 জুল। এখন দেখো আমরা পরবর্তী এমসিকিউতে দেখি, এটা আশা করি তোমরা বুঝছো। এটা কিন্তু আমাদের এই যে শুরুতে কিন্তু আমি এরকম অঙ্ক করে আসছি, যেটাতে আমি একটু দেখাই। বলতে বলতে আমাদের অনেকগুলো এমসিকিউ করা শেষ, আশা করি তোমরা যদি সবগুলো এমসিকিউ করা, এই দেখো এটাই যে ডাব্লিউ সমান কত এ পার এস, আশা করি তোমরা বুঝছো। তো যেটা বলছিলাম, বলতে বলতে কিন্তু আমাদের অনেকগুলো এমসিকিউ শেষ, ঠিক আছে। এই ক্লাসগুলো তোমরা যদি গুরুত্বপূর্ণ সকালে দেখো, তোমাদের সিকিউতে অনেক বেশি কাজে দেবে। এখন আসো, স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন শক্তি সঞ্চিত থাকে, এর মধ্যে বিভব শক্তি সঞ্চিত থাকে। কেন, দেখো একটা স্প্রিংকে যখন তুমি ধরো, এটা একটা স্প্রিং, তুমি যখন এর মধ্যে বিভব শক্তি সঞ্চিত থাকবে, এর মধ্যে একটা কি শক্তি সঞ্চিত আছে, যে শক্তিটা সঞ্চিত আছে এটা কি গতি মানে এর কি গতি আছে কোনো, স্প্রিংটা কি এরকম নাড়াচাড়া করতেছে না, এটা কি বিভব শক্তি সঞ্চিত আছে। যখন তুমি স্প্রিংটা ছেড়ে দিবা তখন সেই গতিশক্তিতে রূপান্তরিত হবে। আচ্ছা, আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। ওকে, বলছে গতিশীল বস্তুর বেগ 2/3 হলে গতিশক্তি কত গুণ, বেগ 2/3 হলে। আচ্ছা ওকে, এখন গতিশক্তির সাথে বেগের সম্পর্ক কি, গতিশক্তি হাফ অফ টি এম বি স্কয়ার না, এখানে বলছে গতিশক্তির বেগ, তাহলে এখানে হাফ এমটা এখানে কনস্ট্যান্ট ধরো, তাহলে ইকের সাথে তোমার কি সম্পর্ক, বি স্কয়ারের সম্পর্ক। তাহলে বেগ কত, বেগ 2/3, অর্থাৎ বেগ হবে 2/3 অংশ। এটা যদি হোল স্কয়ার করো, তাহলে ইকে সমান সমান কত, উপরে হবে কত 2 দুগুণে 4, নিচে কত 9, তাহলে কত 4/9 গুণ হবে। আচ্ছা কত, তাহলে আমার কত 4/9 গুণ। আচ্ছা পরবর্তী এমসিকিউ যদি আমরা দেখি, আচ্ছা আমরা পরের পেজ নিই। এখন দেখো আমরা পরবর্তী পেজে আসলাম, আমাদের কিন্তু প্রায় শেষ প্রান্তে, এবং আমাদের অধ্যায়টা কিন্তু কভার। এখন দেখো, এখন এটাও কি বলছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 10 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক হতে 80 সেন্টিমিটার/সেকেন্ড বেগে বুলেট বের হলো, বুলেটের ভর 40 গ্রাম হলে বন্দুকের গতিশক্তি কত। দেখো তোমাকে এখানে গতিশক্তি চাইছে বন্দুকের, গুলির না, অর্থাৎ আমি ওই যে তোমরা আমার প্লে লিস্টে গিয়ে নিউটনিয়ান বলবিদ্যার ক্লাসগুলো দেখে আসতে পারো। আমি কিন্তু এখানে দেখাইছিলাম বন্দুকের ক্ষেত্রে কী ঘটনা ঘটে, আমি আরেকবার তোমাদের সাথে বলে দিচ্ছি। এটা কিন্তু আমাদের একটা কি, এটা কিন্তু আমাদের একটা কি বন্দুক, ঠিক আছে, এই বন্দুক। এখন এই বন্দুক থেকে একটা গুলি অবশ্যই বের হচ্ছে, এবং গুলির ভর বন্দুকের ভর, সূত্রটা এরকম ছিল আর কি। এটা হচ্ছে গুলির ভর, এটা হচ্ছে গুলির বেগ, আর এটা হচ্ছে বন্দুকের ভর, আর বড় হাতের বেগ হচ্ছে কি বন্দুকের বেগ। এটা বন্দুকের বেগ বলতে পশ্চাৎ বেগ, অর্থাৎ তুমি যখন এখানে একটা গুলি করবে তোমার পিছন থেকে একটা ধাক্কা দেবে। আচ্ছা যাক, এটা আশা করি তোমরা জানো, আমি এটা ধরেই আগাচ্ছি। এখন দেখো পরবর্তীতে আমাকে কি বলছে যে বন্দুকের গতিশক্তি। এখন বন্দুকের গতিশক্তি কত হবে, হাফ অফ বন্দুকের ভর আর বন্দুকের কি বেগ। এখন আমাকে পশ্চাৎ বেগটা কিন্তু বের করতে হবে, বেগটা। এখন আমরা কি জানি, আমরা বন্দুকের পশ্চাৎ বেগের সূত্রটা আমি বলছি না, এম বি সমান সমান মাইনাস এম বি। তাহলে এখানে যদি বি বের করো, এম বি সমান সমান জি বের কত এম হবে। এখন দেখো এম কত,
বন্দুকের ভর কত? বন্দুকের ভর হচ্ছে আমার, সরি এটা হবে বুলেটের ভর, মানে গুলির ভর। বুলেট 40 গ্রাম, 40 গ্রামকে যদি আমরা 40 এম সমান কত 40 গ্রাম, তাহলে এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ দিই, 1000 দ্বারা ভাগ দিলে কত আসে? 40 ভাগ 1000, তাহলে আমার আসে এখানে 0.04 কেজি। তারপর এখানে আমার কী কী দেওয়া আছে? এখানে আমার দেওয়া আছে ভরটা, বড় হাতের অর্থাৎ বন্দুকের ভরটা দেওয়া আছে 10 কেজি। তারপরে বেগ দেওয়া আছে আমার ধরো কত 40 সেন্টিমিটার পার সেকেন্ড, এটাকে আমরা যদি মিটারে নিই তাহলে 0. এখন থেকে আমি সবগুলো মান লেখাই এখানে। তাহলে এমটা কত আমাদের 0.04 ইন্টু বেগ, বেগ কত হচ্ছে? বেগ হচ্ছে আমাদের 0.8, বন্দুকের ভর হচ্ছে কত 10। এখন থেকে এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, 0.04 ইন্টু 0.8, আচ্ছা আনসার ডিভাইডেড বাই কত 10, তাহলে আমরা এখানে কত আছে 0.03, বা এটাকে আমরা যদি গাণিতিকভাবে লিখি 3.32, দেখো এখানে দেখা যায় কত 3.32 10⁻³ এখন দেখো আমি কিন্তু বেগ পাই গেছি। এটা কার বেগ? বন্দুকের বেগ, বন্দুকের ভর জানি, এটা কোনো এখন প্রশ্ন হলো? আবার কত এম স্কয়ার, তাহলে এম কত আমার? এম কত আমার 10, আর বি কত যেটা আমি 3.2 10⁻³, তাহলে এখানে কত আসে আমাদের? আমাদের আসে 0.5 অর্থাৎ হাফ 10 ইন্টু যে আনসার যেটা আমি একটু আগে বের করলাম, আনসার কত স্কয়ার। আচ্ছা এটা কত আসে আমার? এই 51.2 ইন্টু 10⁻⁶, তাহলে আমার এখানে আনসার কোনটা? আনসার হচ্ছে এটা। এখানে দশমিক সংখ্যাটা লিখলো না আর কি। এখন দেখো আমরা পরবর্তীতে যেটা পরবর্তী পেজে যদি যাই আমরা, এখন দেখো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে 20 কেজি ভরের একটা বস্তুকে, আর এই কনসেপ্টটা কিন্তু আমি বলে দিচ্ছি, হয়তো ম্যাথটা করে না, কনসেপ্টটা তোমাকে করে গেছে। 20 কেজি ভরের একটি বস্তুকে স্থির অবস্থায় ঘর্ষণহীন তলে 10 মিটার সেকেন্ডে গতিশীলতায় কৃত কাজ কত? অর্থাৎ একটা বস্তু প্রথমে স্থির ছিল, আদি বেগ 0 ছিল, তুমি একে একটা বল দিয়ে তুমি একটা কত বানালা, আমি একটু ব্রাইটনেসটা বাড়াচ্ছি, ব্রাইটনেস বাড়ানো আছে, তাহলে এখানে আমি বেগটা কত বানালাম, সেটা হচ্ছে আমার কত 10 মিটার পার সেকেন্ড। বস্তুর ভর দেওয়া আছে 20 কেজি। এখন তোমাকে বলছে কৃত কাজ কত, অর্থাৎ এখান থেকে এখানে কৃত কাজ কত। এখন তুমি বলো আমাকে কি বলবা, যে কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? বস্তুর গতিশক্তির পরিবর্তন হবে তার কৃত কাজের সমান, অর্থাৎ আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে লিখতে পারি গতিশক্তির পরিবর্তন, অর্থাৎ আদি গতিশক্তি থেকে শেষ গতিশক্তি এম ইউ স্কয়ার সমান সমান, এটা হচ্ছে আমার কার সমান? কৃত কাজের সমান, ডাব্লিউ এর সমান। আমাকে এখানে ডাব্লিউ বের করতে বলছে, ডাব্লিউ এর সমান আমি সে হাফ এম, বস্তুর ভর হচ্ছে 20, আর বেগটা কত? বেগটা হচ্ছে আমার 10 স্কয়ার। এটা কিন্তু 0 হবে, এটা কেন 0 হবে ভাইয়া? এটা এখানে আমার কত ইউটা কত 0, আদি বেগটা 0, যেহেতু আমরা একটা স্থির বস্তুকে গতিশীল করতেছি। এখন দেখো এটা 0 লিখলাম, তাহলে এখন দেখো এটা কত আসে 10 100 দ্বারা কত 1000, আমার উত্তর এখানে কত 1000 জুল। আশা করি বুঝছো। এখন দেখো আমরা পরবর্তী এমসিকিউতে যাই। পরবর্তী এমসিকিউ আমাকে কি বললো, সেটা আমাকে বলছে যে চিত্র অনুযায়ী 5 নম্বর উদাহরণে একটি ব্লককে কি করতে 10 সেন্টিমিটার থেকে এ থেকে বিতে নিতে প্রযুক্ত ক্ষমতা কত? এখন দেখো এটা একটু দেখো, এখানে আশা করি জায়গা আছে, একটু এদিকে নিই। দেখো 5 সেন্টিমিটার মতন একটি ব্লককে 10 সেন্টিমিটার এ থেকে বিতে নিতে আমার কি কি কাজ করা লাগবে? এখন এখানে কিন্তু আমার ক্ষমতা বের করতে হবে। ক্ষমতা আমরা কি জানি? ক্ষমতা হচ্ছে কত ফি বাই কত ডাব্লিউ বাই টি, ফি সমান ডাব্লিউ বাই কত টি। এখন দেখো ডাব্লিউটা আমরা কীভাবে বের করব? এখন দেখো যে আমাদের প্রায় আর কয়টা এমসিকিউ আছে দেখি, আর 2টা এমসিকিউ আছে। আচ্ছা দেখো এখানে 139 মার্কে কি বলছে যে 5 নিউটন মতন একটি ব্লককে তুমি এখান থেকে এখানে কিন্তু তোমাকে ভর বলা নেই, ডিরেক্ট তোমাকে এফ বলা আছে, তোমার জন্য আরও ভালো। তোমাকে এ থেকে বিতে নিতে উপযুক্ত ক্ষমতা, তো ক্ষমতা ডাব্লিউ সমান কত টি, ডাব্লিউ সমান কত ডাব্লিউ বাই টি, সরি ডাব্লিউ সমান কত এফ ইন্টু কত এস বা স্মরণ, বাকি যতটুকু আর বলা হয় নাকি, আর এটা হচ্ছে কত টি। এখন দেখো এখানে তোমার এফ দেওয়া আছে 5 নিউটন। এখন দেখো স্মরণ কি স্মরণটা নিবা না, তোমার কিন্তু এ থেকে বিতে নিতে ঠিক আছে, তোমার অভিকর্ষ বলের বিরুদ্ধে কতটুকু স্মরণ এটা হচ্ছে তোমার মুখ্য বিষয়। তাহলে এখান থেকে তুমি এ থেকে বিতে এটাতে নিবা না, তোমার দূরত্ব বের করতে কত বিতে গেছে, অর্থাৎ তোমাকে এখানে অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, লম্ব কত হবে? লম্ব হবে যে √10 স্কয়ার বিয়ে কত 8 স্কয়ার, এটা আমরা জানি এটা 6c হবে। এখন দেখো তাহলে এখানে কত 5 × 6 ডিভাইডেড বাই টি, 3 মান কত 10, তাহলে এখানে আমি লিখতে পারি যে
30 নিচে কত 10, সরি এখানে মনে দেখা যাচ্ছে না, 30 নিচে 10, তারপরে এখানে কত 003, তাহলে আমার উত্তর কত এখানে 3। এখন দেখো আমাদের লাস্ট আমরা পরবর্তী এমসিকিউটাতে যাই, পরবর্তী হয়তো ফেজ লাগবে, হ্যাঁ আমরা একটা ফেজে যাচ্ছি। এর দ্বারা আমাদের লাস্ট এমসিকিউ যেটা, সেটা হচ্ছে যে কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলে স্প্রিং সম্পাদিত কত কাজ। তো এটা একটা শর্টকাটে মনে রাখতে পারো, সেটা হচ্ছে টেনে তুমি যত গুণ লম্বা করবা তার n গুণ, ধরো তুমি টেনে কত গুণ লম্বা করছো 2 গুণ না, তাহলে এখানে তোমার কাজ হবে n স্কোয়ার কে আগের তুলনায়, তাহলে n স্কোয়ার মানে দ্বিগুণ, তো তাহলে 2 স্কোয়ার ইন্টু কত কে, তাহলে এখানে কত 4, মানে তুমি কত গুণ করা লাগছে 4 গুণ করা লাগছে। এটা হচ্ছে তোমার খ। এখন যদি আমি ডিটেলসে করাতে চাই, দেখো আমি ডিটেলসে করাচ্ছি, সেটা হচ্ছে আমার ডাব্লিউ সমান সমান হাফ অফ কে এক্স স্কোয়ার, আমি জানি কিনা, তাহলে এখানে আমার এক্সের সাথে সম্পর্ক, কে এর সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই, এটাকে আমরা এর দুইটাই ধ্রুবক, তাহলে ডাব্লিউ সমানুপাতিক কত এক্স স্কোয়ার। তুমি যদি এখানে লেখো W1/W, মানে তুমি 4 গুণ টেনে লম্বা করার পর হচ্ছে W1 আর শুরুতে W, তাহলে এখানে হবে কত x1 স্কোয়ার বাই কত x, তুমি এখানে বের করবে কি W1, তাহলে এখানে W1/W, তারপরে W1/W, আর এখানে কত আমার কত x1 মানে কত দ্বিগুণ, তাহলে 2x হোল স্কোয়ার, নেক্সট হচ্ছে x। ওকে, নেক্সট এটাতে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে আমি W1 সমান কি লিখতে পারি 2 2 4, এখানে x স্কোয়ার কাটা, তাহলে W সমান কত আসে 4 × W, আগের তুলনায় 4 গুণ। তুমি শর্টকাটে মনে রাখতে পারো, এত কিছু দরকার নাই। তো সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের ক্লাসটা করছিলে, পরবর্তীটা আসার অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে, পাশে থাকো।